এটা হচ্ছে শপলিফাইয়ের অ্যাডমিন প্যানেল। শপিফাই এটা হচ্ছে ওয়ার্কপেজের মতো অন্য একটা ই কমার্স বিজনেসের একটা সিএমএস। কথাটা বুঝতে পারছেন? এখন দেখেন এখানে শপিফাইয়ের যখন আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন প্যানেলে ম্যানেজার হিসেবে বা আপনাকে স্টাফ হিসাবে নিয়োগ দিবে, তখন আপনার অ্যাকাউন্ট একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে এটা আসবে। আপনি যে ক্লায়েন্টের কাজ পাবেন তারা আপনাকে ইনভাইটেশন পাঠাবে, আপনি অ্যাকসেপ্ট করলে আপনার শপিফাইয়ের এটা এখানে চলে আসবে। চলে আসলে যখন দেখবেন প্রোডাক্ট সেকশন, কথাটা বুঝতে পারছেন? যেহেতু এটা শপিফাই মানে কিন্তু প্রোডাক্ট সেলিংয়ের কাজ, কথাটা বুঝতে পারছেন? তো এই জায়গাটায় যদি আসেন, আমরা যদি অন পেজ এসিও করি, কথাটা বুঝতে পারছেন? আমরা যদি কোনোটার অন পেজ এসিও করতে চাই, তাহলে ধরেন এখানে যে প্রোডাক্টগুলো পোস্ট করা আছে, এই পোস্টগুলো দেখেন কিছু আছে ড্রাফটে, কিছু আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি বলেন তো? যে এইটা পাবলিশ করা আছে পোস্টটা। এখন এই পোস্টগুলো যখন আপনি এসিও করতে যাবেন, তখন বিষয়টা হচ্ছে এখানে আপনি ক্লিক করলেই দেখবেন আপনার টোটাল এই পোস্টের ডিজাইনটা এরকম চলে আসবে। ওয়ার্ড পেজে তো পোস্ট দেখছিলেন একটু ভিন্ন রকম, তাই না? দেখছিলেন না একরকম? এইটা কিন্তু এই যে বক্স কিন্তু কয়েকটা আলাদা আলাদা দেখছেন। এখানে এখানে প্রোডাক্টের ইনফরমেশন কিছুটা অ্যাড করা আছে, এখানে কিছুটা ছবি অ্যাড করে দিছে, ঠিক আছে? আর প্যারাগ্রাফ ওইখানে যেরকম ওই যে হেডিং প্যারাগ্রাফ আলাদা, একটু একটু ভিন্ন মনে হচ্ছে না? কিন্তু ভিন্ন মনে হলেই কি খুব বেশি কিছু যায় আসে আপনাদের? ভিন্ন হলে কোনো যায় আসে না, কারণ এখানে সিলেক্ট করে যদি এটাকে প্যারাগ্রাফকে H2 করে দেন, যাই কিছু করেন কোনো সমস্যা নেই। তো কথাটা বুঝতে পারতেছেন? এরপরে এই যে টাইটেলের এসইও সব কিছু এখানে কিন্তু ওয়ার্ড পেজের মতোই আছে। এখন যদি আপনার আসেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে চান, যত ক্যাটাগরি অ্যাড করা আছে সবগুলো এখানে শো করতেছে, কথাটা বুঝতে পারছেন? তারপরে স্ট্যাটাস, এখানে ড্রাফট আছে, অ্যাক্টিভ আছে। তারপরে এখানে দেখেন আপনার মূলত এসিওর ঘরটা তাহলে কি, এখানে যা কিছু করতেছেন, এই যে ইমেজের এসিও ছিল না আমাদের, অল চেক ইমেজ অল চেক, এখানে যদি ইমেজে ক্লিক করেন তাহলে দেখবেন এই যে অ্যাড অল টেক্সট, কথাটা বুঝতে পারছেন? এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। এরপরে হচ্ছে ইমেজের অল ট্যাগ যদি অ্যাড করেন, আপনার এখানে অ্যাড অ্যানাদার অপশন, কিছু অপশন যদি যুক্ত করেন এখান থেকে করতে পারেন। আপনার মূলত এসিও উপরেরগুলা নিয়ম মেনে যদি কন্টেন্ট ভালো হয় এই পর্যন্ত ঠিক আছে ইমেজ অল ট্যাগ দিলে। এইখানে সার্চ ইঞ্জিনের জন্য যে বিষয়টা আছে এখানে এক্সট্রা আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এখানে এডিটে যদি আসেন, এডিটে আসলে দেখেন পেজ টাইটেল, আমরা যেটাকে ফোকাস কিফেজ বলতাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা। এরপরে মেটা ডিসক্রিপশন, কথাটা বুঝতে পারছেন? এরপরে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। আর এখানেই হ্যান্ডেল, ইউআরএল হ্যান্ডেল, আমরা পারমালিঙ্ক স্লগ যেটা বলি না আমরা, হ্যান্ডেল, কথাটা বুঝতে পারছেন? এই হ্যান্ডেলটা আপনার আরেকটা জায়গায় পরিচিত। এটা হচ্ছে দেখবেন ইউটিউবের যদি কোনো কেউ চ্যানেলের কাস্টমাইজেশন করতে চায় লিঙ্ক, তাহলে এই ইউটিউবে হ্যান্ডেল শব্দটা ব্যবহার করে, ঠিক আছে? তো এইখানে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়গুলো হচ্ছে অন পেজের মধ্যে, তার মানে শপলিফাইতে কিন্তু ওয়ার্ড পেজের সাথে অনেক কম পরিমাণ এসিওর কাজ। শপলিফাইতে এসিওটা মূলত হয় ইমেজের অপটিমাইজেশন, ইমেজের ডিজাইন, ইমেজের অল ট্যাগ, প্রোডাক্টের ডিসক্রিপশন ক্রিয়েট সঠিকভাবে, আর এখানে টাইটেল 100% সুন্দর একটা ইউনিক টাইটেল ক্রিয়েশন, আর সার্চ ইঞ্জিনের জন্য এই মেটা ডিসক্রিপশন, পেজ টাইটেল, হ্যান্ডেল, এই কটা জিনিস যদি গোছালো হয় তাহলে শপলিফাইয়ের অন পেজ এসিও কমপ্লিট হয়, কথাটা বুঝতে পারছেন? আর যদি কেউ শপলিফাইতে পোস্ট করতে দেয় তাও কিন্তু তার ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে ছবি টবি দিয়ে দিলেন, তারপরে এখানেই দিলেন সুন্দর করে। এখান থেকে কিন্তু ছবি অ্যাড করা তেমন কোনো বিষয় নয়, যে ইনসার্ট ইমেজ, ঠিক আছে? এই যে অ্যাড ইমেজ দিলে কম্পিউটার থেকে আপনি ইমেজটা অ্যাড করে দিতে পারবেন। মানে ওয়ার্ড পেজের সিমিলার সব আপনাদের প্রত্যেকটা সিমেজে আমরা কাজ দেখাবো, বুঝলাম না? এটা হচ্ছে শপলিফাইয়ের কাজ। এগুলা আপনি চাইলে একটা শপলিফাইয়ের অ্যাডমিন প্যানেল সব কিছু ফিচার পাবেন না যদি না আপনি এটা টাকা দিয়ে না কিনেন। এদের ফ্রি ভার্সন না, এটা পেইড ভার্সন, কথাটা ক্লিয়ার? না, এটা ফ্রি ভার্সন নাই। 15 দিনের জন্য ট্রায়াল নিতে পারেন, কিন্তু ওইটা আপনার অ্যাক্টিভলি যে আমরা যেমন ওয়ার্ক পেজের সাইড একটা নিয়ে প্র্যাকটিস করতেছি না, এইরকম একটা ফিক্স সাইট নিয়ে আপনি প্রচুর প্রোডাক্ট দিয়ে পাবলিশ করে অনেক কিছু করতে পারবেন, এটা ফ্রিতে হবে না, কথাটা বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনার এই ভিডিওটা দেওয়া থাকবে, কাজ নিলে ভয় পাওয়ার কিছু নেই। আগে বলছিলাম
জাস্ট কাজ নিয়ে ওয়াটার সিস্টেমটা, আর আজকে দেখালাম অন পেজ এসিও, যে এসিও অপটিমাইজ করেন না আপনারা যারা এসিও অপটিমাইজে লিখে রাখছেন গিগের মধ্যে যে শপলিফাই, স্কোয়ার স্পেস, উইংস সবগুলোর এসিও করে দিব আমি। তাহলে এরকম যদি আপনি শপিফাইয়ের কোনো ক্লায়েন্টের কাজ পান, তাহলে কাজ পাওয়ার পরে তো বুঝতে পারতেছেন যে প্রোডাক্টটা আসলে আপনার প্রোডাক্টগুলো যেগুলো থাকবে ওই প্রোডাক্টগুলো একটা একটা করে এভাবে এসিও করে দিবেন। কথাটা বুঝতে পারছেন? তো এই ছিল হচ্ছে শপলিফাইয়ের আজকের টোটাল একটা